আমরা জিয়া রহমানের সৈনিক। মিটুনে বলছিল লাভ করবে এখানে করবে ভাই শোষণে, আমাদের শোষণ বাড়ায় দিয়ে গেছে সারা বাংলাদেশে বালু বাড়ায় দিয়ে কৃষক ভাই ঠিক থাকে। আপনার দেখেন এই যে রঘুগঞ্জ রেললাইন থেকে নজর দিলে ফুঙ্গু নাঙ্গবল পর্যন্ত নজর দিলে ধান আর ধান দেয়া গেছে, সরষার ফুল দেয়া গেছে। যত লোক আসছে খালি গ্রামের ভিতরে বসেছে, গ্রামের চলকে বাড়ি করি কত সুন্দর মহলে কত সুন্দর কৃষি ভাই এলাকা। আর এখন টাউনে মানুষ আমাদের গ্রামে আসতে পারে না কেন? ওরা সন্ত্রাসের কারণে আসতে পারে না, ভালোর জন্য কোনো প্রচারণা করতে পারি না। আমাদের একটাই অনুরোধ আরেক সাহেবের কাছে আর আমার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়া একটা কথা বলছিলেন, আপনাকে মনে আছে কিনা আমি জানি না, উনি বলছিলেন বাংলাদেশের ভিতরে স্কিমের উপরে এরির পদের ভিতরে কোনো বাড়িঘর হবে না। এই কথা উনি বলছিলেন। সন্ত্রাসী আইসা আমাদের এই খালেদা জিয়ার কথা অমান্য করে রাখছে। কৃষি দামের 100 টাকা কেজি চাউল, 100 টাকা কেজি চালু, 200 টাকা কেজি, 500 টাকা কেজি পেঁয়াজ, 80 টাকা পেঁয়াজ ছাড়ি খাইতে পারি। ওই তো হলো হিন্দুর ঘরের আমাদের তারিখে বলছে না আবার কৃষি চরম চালাই দিব। আমরা পেঁয়াজ করবো, ধান করবো, যত শাক সবজি করবো আমরা সব গ্রাহকের কাছে পৌঁছাই দিব। আমাদের মেইন সমস্যা হইল কাইকার থেকে নবগঞ্জ পর্যন্ত বরফপত্র শীতলক খালদা আমার টিউবের কাছে, আমার অ্যাডভোকেট সাহেবের কাছে, আমার তারেক জিয়ার কাছে আমার আবেদন থাকবো এই খালদা ভরণের জন্য। ওরা বড় বড় সন্ত্রাসরা খাল বন্ধ করিয়া ওরা ব্যবসা করে, এমনই কিনা বলে দা করছে আমরা বেড়ে বাদ নাই, আমরা জিয়া রহমানের সৈনিক। আমাদের জন্য সার, কৃষি সারের জন্য, বিষের জন্য আমাদের কৃষি ভাইয়েরা সাধারণ টাকার লেগে করতে পারে না। সার হলো 10 টাকা কেজি, 70 টাকা কেজি, 1 কেজি লাশ আগে এবার গায়ে 100 টাকা বেশি খাইছেন না? আবার 2 লক্ষ টাকা লস হয়েছে এই 2 মাসে। আপনারা কৈলাসে দেখেন সব পানির ভিতরে পড়েছে এই সন্ত্রাসের কারণে বিএনপির শান্তি পায় না।